না, অ্যাকচুয়ালি 225 কোটি টাকা অঙ্কটা ঠিক নয়। জেজেএম এর কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টরদের পেমেন্ট ডিসবার্স করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে, মানে আমরা ফান্ড পাইনি, কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অব্দি আমরা পেমেন্ট করেছি। তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে। তো আজকের ডেটে কন্ট্রাক্টরদের পেমেন্ট 225 কোটি নয়, জেজেএম এর হেডে হয়তো 90 কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে, এখন 90 কোটি টাকা। আচ্ছা, এবার আমি বলবো যে মার্চ মাসে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে, সেন্ট্রাল স্টেটের শেয়ারিং এ এই জেজেএমটা রোল আউট হয়েছে, এবং এটাতে 50% স্টেট গভর্নমেন্ট, 50% সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার। তো অক্টোবর মাস সেপ্টেম্বর মাস থেকে সেন্ট্রাল শেয়ার আমরা পাচ্ছি না স্টেট গভর্নমেন্ট, তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের শেয়ারটা অ্যাডভান্স পাবে ধরে নিয়ে তার শেয়ারগুলো কিন্তু একবার দিয়েছে, এবং ফিনান্স মিনিস্ট্রিতে আমাদের স্টেট গভর্নমেন্টে কথা হচ্ছে, ফিনান্স ডিপার্টমেন্টে, যে আবার একটা ইমিডিয়েটলি কিছু আর একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়ে দেওয়া যায় কিনা ইন অ্যান্টিসিপেশন অফ সেন্ট্রাল গ্র্যান্ট। সে যখনই দেবে তখন আর সেন্ট্রাল দিলে তখন স্টেটকে দিতে হবে না, স্টেট আগে থেকে অ্যাডভান্স দিয়ে রেখেছে রাখছে। তো তেমনও আমাদের একটা ম্যাচিং গ্র্যান্ট দেবে স্টেট, সেখান থেকে জেজেএম এর ফান্ডিং হবে, পেমেন্ট হবে, কিন্তু পুরোটা হবে না। কারণ জেজেএম এর স্টেট জুড়ে আমাদের প্রায় 3,500 কোটি টাকা বকেয়া আছে। তার মধ্যে এই জেলাতে আপনার 75 কোটি 90 কোটি টাকার মতো আজকের ডেটে জেজেএম এর ফান্ডে বকেয়া আছে। আর রিগার্ডিং মেইনটেনেন্স বিল কিন্তু আমরা মার্চ মাস অবধি, আগে তো মার্চ এবং পুজোর আগে 2 সময় পেমেন্ট হতো, মার্চ মাস অবধি কিন্তু মেইনটেনেন্সের বিল কিন্তু আমরা এই বাঁকুড়া জেলার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু অনেক লিবারেল হয়েছেন, এবং যে টাকা দিয়েছেন আমি কিন্তু 80% বিল আমরা মিটিয়ে দিয়েছি মার্চ মাস অবধি। আচ্ছা, এরপরেও হয়তো মেইনটেনেন্সের কিছু ফান্ড স্টেট গভর্নমেন্ট দিয়েছে, তার জন্য একটা প্রপোর্শনের পেমেন্ট আমাদের এই জেলা পাবে। আর রিগার্ডিং ইলেকশনে যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু এখন হোম মিনিস্ট্রির সাথে কথা হচ্ছে আমাদের, যে পঞ্চায়েত ইলেকশনের যে কাজগুলো তারা করেছে তার কিছু ফান্ড দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা স্টেট গভর্নমেন্ট, এগুলো পুরোপুরি স্টেট গভর্নমেন্ট দেখুন নিজেদের দিক থেকে যতখানি পারছে আউট অফ নর্মস হেল্প করার চেষ্টা করছে, যাতে এই ক্রাইসিস থেকে তাদেরকে যাতে খানিকটা অক্সিজেন দেওয়া যেতে পারে। এই কর্মবিরতির পর তো বেশ কিছু জেজেএম প্রকল্পের কাজ থমকে যাবে না, দেখুন এই কর্মবিরতি কন্ট্রাক্টররা একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছেন এখানে, তার জন্য কর্মবিরতি করছে, কিন্তু কর্মবিরতি সত্যি কথা বলতে কি যে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়ে গেছে। আজকের ডেটে কিন্তু আমাদের এই জেজেএম এর এই প্রজেক্টগুলোতে কোথাও কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।